কোটি কোটি বৈষ্ণবদের পাদপদ্মে দণ্ডবৎ প্রণাম। এখনকার ভিডিও মায়া অন্ধকার। ইতিপূর্বে সত্ত্বগুণ, রজগুণ ও তমগুণ এ বিষয়ে আলোচনা করেছি। এখন আলোচনা করব এই সত্ত্বগুণ, রজগুণ ও তমগুণের মধ্যে আমরা কোন গুণের মানুষ হব এবং কোন পদ্ধতিতে সেটা সম্ভব। তো শুরু করা যাক। হরে কৃষ্ণ। কাম, কামনা, বাসনা ও লোভ। কাম, কামনা, বাসনা ও লোভ রজগুণ ও তমগুণের সঙ্গে সম্পর্কিত। কেউ যখন কৃষ্ণ উন্মুখ হন, অর্থাৎ কৃষ্ণ ভাবনামৃত ব্যক্তি হন, তখন রজগুণ ও তমগুণ দূরে সরে যায়। শুধুমাত্র সত্ত্বগুণের প্রভাব অধিকাংশ মাত্রায় সেই ব্যক্তির ভিতরে প্রভাবিত হয়। সত্ত্বগুণে অধিষ্ঠিত হলে পারমার্থিক উন্নতি সাধন করা যায় এবং স্পষ্টভাবে তখন বস্তু তত্ত্ব জ্ঞান হয়। অবশ্য সকলের পক্ষে এই স্তরে স্থিত হওয়া সম্ভব নয়। তবে হ্যাঁ, কেউ যখন কৃষ্ণ ভক্তির পন্থা অবলম্বন করেন, তখন তিনি যদি নিয়মিত কৃষ্ণ কথা কৃষ্ণ তত্ত্ববেত্তা ব্যক্তির থেকে কৃষ্ণ কথা শ্রবণ করেন, কৃষ্ণ কথা শ্রবণ করেন, তো তখন তিনি নিয়মিত কৃষ্ণ কথা যদি শ্রবণ করেন, কৃষ্ণ ভক্তের সঙ্গ করেন, কৃষ্ণ কথা কীর্তন করেন, কৃষ্ণ যখন কোনো ব্যক্তি কৃষ্ণ ভক্তের পন্থা অবলম্বন করবেন, তিনি যদি নিয়মিত কৃষ্ণ কথা শ্রবণ করেন, কৃষ্ণ ভক্তের সঙ্গ করেন, কৃষ্ণ কথা কীর্তন করেন, ভক্তরূপে শ্রীকৃষ্ণের সেবা করেন, এইভাবে কৃষ্ণ ভাবনামৃত মানুষ হলে মায়া অন্ধকার তাকে স্পর্শ করতে পারে না। তাকে মায়া স্পর্শ, মায়া বা অন্ধকার, আজকের আমাদের যে টপিকস মায়া ও অন্ধকার, তাহলে মায়া অন্ধকার তাকে স্পর্শ করতে পারবে না যদি কিনা সেই ব্যক্তি কৃষ্ণ কথা নিয়মিত শ্রবণ করেন, কৃষ্ণ ভক্তের সঙ্গ করেন, কৃষ্ণ কথা কীর্তন করেন, ভক্তরূপে শ্রীকৃষ্ণের সেবা করেন। এইভাবে কৃষ্ণ ভাবনামৃত মানুষ হলে মায়া অন্ধকার তাকে স্পর্শ করতে পারে না। কৃষ্ণ ভাবনায় উদ্বুদ্ধ হয়ে শিক্ষা গ্রহণ করতে হবে। সত্ত্বগুণের মানুষ হলে সুখ ও শান্তি প্রতিষ্ঠিত হবে, আর রজগুণের মানুষ হলে কাম, কামনা, বাসনা, চাহিদা
অসীম চাহিদা থাকবে, আমরণকাল সেটা কোনোদিনই সে পূর্ণ করতে পারবে না। অর্থাৎ বিপরীতে সে দুঃখী হবেই, দুঃখী থাকবে। আর তমগুণ সম্পন্ন ব্যক্তি যে উদাসীন, উশৃঙ্খল ব্যক্তি, ইতিপূর্বেই বলা হয়েছে, রজগুণ বিষয়ে বলা হয়েছে, তমগুণ বিষয়ে বলা হয়েছে, সত্যগুণ বিষয়ে বলা হয়েছে। তো সপ্তগুণের ব্যক্তি হতে গেলে সর্বশেষ সবচাইতে গুরুত্বপূর্ণ যে কথাটা, সেটা হচ্ছে সত্ত্বগুণের ব্যক্তি হতে গেলে প্রথমত সাত্ত্বিক আহার, অর্থাৎ নিরামিষ আহার রন্ধন করার পর ভগবানকে ভোগ নিবেদন করে, যখনই আমি যা কিছু আহার করব ভগবানের নিবেদিত, নিবেদন করার পরে সেটা প্রসাদ হবে, সেটা যে ব্যক্তি বা যে পরিবার প্রতিদিন বছরের পর বছর এইভাবে মানে জীবিকা, মানে প্রতিদিনের মানে লাইফ স্টাইল মেনটেনেন্স করেন, তিনিই হবেন ধীরে ধীরে আস্তে আস্তে, আর এই যে গুণগুলো দরকার বলেছি, সত্ত্বগুণের ব্যক্তি হতে পারবেন এবং তিনি সুখ ও শান্তিতে প্রতিষ্ঠিত হবেন। আজ এই পর্যন্ত। হরে কৃষ্ণ।